ভালো আছি। তো আবার সমান্তরালভাবে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো মালটা নিয়ে। মালটার কিছু কথা, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেই নিয়ে বলবো। তো তার আগে আপনাদের একটু গাছটা একটু সুন্দর মতো দেখে দেবো। আসুন গাছটা দেখে দেবো। তো হচ্ছে সে মাটা গাছটি, তো যেটি হচ্ছে তো দূর থেকে দেখাচ্ছে এই গাছটি। তো দেখেন এই যে এটি হচ্ছে সে মালটা গাছটি। তো দেখেন, তো ভেতর দিয়ে নিচের দিকটি দেখেন। তো আবার দেখেন এর পাতার রং এবং ডালের রং একদম সেম। তো দেখেন, দুটোই একদম সেম। তো দেখলেন এই গাছটি, তো দেখছেন এই গাছটি যে এইটা হলো সেটা একটা মালটার গাছ। তো এইটা আপনার কী চাষ করতে কী করতে হবে সেটা আমি এই ভিডিওতে বলবো। ও জরায়ু ও মাটি, হ্যাঁ, জলবায়ু আর মাটি অবশ্যই প্রয়োজন। তো কম বৃষ্টিবহুল, সুনির্দিষ্ট গ্রীষ্ম ও শীতকাল, অর্থাৎ শুষ্ক ও উষ্ণ জলবায়ু মাল্টা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। তো বায়ুমণ্ডলের আর্দ্রতা ও বেশি বৃষ্টিপাত মাল্টা ফলের গুণাগুণকে কিন্তু প্রভাবিত করে। তো বাতাসে অধিক আর্দ্রতা ও বৃষ্টিপ্রবণ এলাকার মাল্টার খোসা কিন্তু পাতলা হয় এবং ফল বেশি রসালো ও নিম্নমানের হয় তখন। তো শুষ্ক আবহাওয়ায় ফলের মান ও স্বাদ উন্নত মানের হয় শুষ্ক আবহাওয়ায় কিন্তু। তো আর্দ্র জলবায়ুতে রোগ ও ক্ষতিকারক পোকার আক্রমণ কিন্তু একটু বেশিই হয় তখন। তো মাল্টা গাছ আলো পছন্দ করে এবং ছায়া বৃদ্ধি ও ফলের গুণগত মানও কিন্তু কমে যায়। তো এই মাল্টা গাছ কিন্তু এই জন্য আলোতে রাখতে হবে। তো সব ধরনের মাটিতে জন্মালেও সুনিষ্কৃত উর্বর মধ্যম থেকে হালকা দোআঁশ মাটিতে মাল্টা চাষের জন্য কিন্তু একদম উত্তম। তো তবে মধ্যম অম্ল থেকে সামান্য ক্ষারীয় মাটিতে কিন্তু আবার মাল্টা জন্মে। তবে 5.5 থেকে 6.5 অম্লতার মাটি কিন্তু একদম ভালো। তো জলবদ্ধতার মোটেও সহ্য করতে পারে না এবং উচ্চ তাপ ও লবণের প্রতি এই মাল্টা গাছ কিন্তু একদম সহ্য করতে পারে না। কারণ মাল্টা গাছের যে জাত আছে। তো বাংলাদেশের বাজারে বিদেশ থেকে আমদানিকৃত সবুজ ও কমলা রঙের মালটা বিক্রি করতে কিন্তু আমরা দেখি, যেটা দেখি সবুজ থেকে হয় সবুজ বা কমলা রঙ। তো বাংলাদেশি কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি মাল্টা 1 নামে 2003 সালে মাল্টার একটি উন্নত জাত উদ্বোধন করেছেন, যে জাতটি পাকা ফল দেখতে সবুজ ও খেতে সুস্বাদু। তো এইটাই হলো বাড়ি মাল্টা।